কি রে আদি, কাল আরুষিকে দেখে এলি, তারপর কিছু বললি না তো আমাদের, যে ওকে তোর কেমন লাগলো? ওদের বাড়িতে তো জানাতে হবে আমাদের মতামত। ঝুলিয়ে রেখে লাভ কি বল? প্রাতরাশ টেবিলে একমাত্র ছেলে আদিকে কথাগুলো জিজ্ঞাসা করেন পরমা দেবী। বরাবরের মতোই ছেলের উত্তর না আসবে এটা ধরেই ছিলেন উনি আর ওনার স্বামী সমীরণবাবু দুজনে। কিন্তু ফলের রসে চুমুক দিতে দিতে আদির উত্তর এলো, হ্যাঁ মা, ওনাদের হ্যাঁ বলে দাও, আমি রাজি এই বিয়েতে। এই বলে খাওয়া শেষ করে বেরিয়ে যায় ও। ঈষৎ নিশ্চিন্ত বোধ করেন স্বামী স্ত্রী দুজন মিলে। যাক, এতদিনে বিয়ের ফুল ফুটল তাহলে ওনাদের আদির। কতদিন পর এই মজুমদার বাড়িতে নহবত বসবে। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীতে গম গম করবে গোটা বাড়ি। মা বাবা হিসেবে সন্তান বড় হলে তার বিয়ে নিয়ে মনের ভিতরে একটা চাপা চিন্তা কাজ করে। পরমা দেবী আর ওনার স্বামীও তার ব্যতিক্রম নন। তাও যদি হয় আবার আদির মতো সুপুত্তুর। শুধু পড়াশুনোটাই করে এসেছে ও। 30টা বসন্ত পার করে দিলেও আদির জীবনে কেউ আসেনি যার সাথে একসাথে সারা জীবন কাটাতে পারে ও। ছেলেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন এই ব্যাপারে, কিন্তু প্রতিবার ওর তরফ থেকে উত্তর এসেছে, না মা, কেউ নেই, থাকলে কি আমি জানাতাম না। পেশায় একজন মনোবিদ আদি, নিজের ডাক্তারি, রুগী, গবেষণা ইত্যাদি নিয়েই মেতে আছে ও। তাই বিশেষ করে পরমাকে হাল ধরতে হয়েছে ওর বিয়ের ব্যাপারে। ঘটক, সংবাদপত্রে বিজ্ঞাপন, নামকরা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে কম কারুর সঙ্গে তো যোগাযোগ করেননি, কিন্তু কাউকেই মনে ধরেনি আদির। প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসতে চলেছেন পরমা, তখন আদির পিসি গ্রামের বাড়ি থেকে জানালেন এই আরুষি মেয়েটির কথা। ওনাদের ওখানকার বাড়ি। আদির পিসি আরও বলেছিল, মেয়েটি ওর মা বাবাকে খুব ছোটবেলায় হারিয়েছে। তারপর থেকে জেঠু জেঠিমার কাছে মানুষ। মা আর বাবাকে হারিয়ে অন্যের সংসারে মানুষ হলে যা হয় আর কি। আরুষি নিজেও তার ব্যতিক্রম নয়। জেঠুর দয়ায় বাড়ির সমস্ত কাজ সামলে কলেজের পড়াশোনা শেষ করেছে মেধাবী আরুষি। কিন্তু আর নয়, এবার ওর বাড়ির লোক চাইছে ওর বিয়ে দিয়ে দিতে। সবটা শুনে প্রথমে পরমা গ্রামের মেয়ে শহরে এসে মানিয়ে নিতে পারবে কি না এসব ধারণা করে দেখতে গেলেও শেষমেশ সামনে গিয়ে পুরো ধারণা পাল্টে গেছিল। বড় মায়া জেগেছিল আরুষির গভীর কাজল কালো চোখ দুটোর দিকে তাকিয়ে। কত ব্যথা যেন লুকিয়ে আছে। এককালে নিজের একটি মেয়ের খুব শখ ছিল পরমার। আজ আরুষিকে দেখে মনে হচ্ছে ওকে নিজের কোলে টেনে নেন। কিন্তু আদির কথা ভেবে পাকাপাকি কোনো কথা দিয়ে আসেননি। গত রবিবার আদি ঘুরে আসার পর সব জানাবেন বলেছেন ওদের। যাক, এবার তাহলে সুখবর দিয়ে ওদের বাড়ি ফোন করা যাক। বিয়ের দিন ঠিক করতে হবে তো। মেয়ের জেঠিমা সুজাতার নম্বর ডায়াল করেন উনি। অপর প্রান্ত থেকে ভেসে আসে, নমস্কার পরমা দেবী, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। পরমা বলেন, আপনাদের মেয়েকে আমাদের আদিত্যর পছন্দ হয়েছে। কথায় বলে শুভস্য শীঘ্রম। একদিন এসে তাহলে পাকা কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করে যান। আর হ্যাঁ, আমাদের কোনো চাহিদা নেই। আরুষিকে আমরা মেয়ের মতোই ঘরে আনব। এবার ভেসে আসে সুজাতার গলা, বাঁচালেন পরমা আপনি। ঘাট থেকে বোঝা নেমে যাবার খবরে শাঁখ বাজাতে ছোটেন উনি। বাড়ির দাওয়াতে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে পড়াতে পড়াতে আরুষির মন তখন কিছুটা আনমনা। জেঠি ওকে ঘাট থেকে ছেড়ে ফেলতে পারলে বাঁচে, কিন্তু ও কি পারবে আদিত্যকে ভালো রাখতে? পুরুষ মানুষ নিয়ে যে ওর ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ছোটবেলায় জেঠিমার ভাই এসে যখন ওকে ঘরে ডেকে গাল টিপে দেবার নাম করে কোলে বসিয়ে সারা শরীরে আঙুলের খেলা চালিয়ে যেত, সেই কথা ভাবলেও আজও শিউরে ওঠে ও। সময় মতো যৌবনে পা দিলেও শরীর নিয়ে নিজেকে গুটিয়ে রাখে আরুষি। কিন্তু বিয়ে মানে যে পুরুষ মানুষ কি ওটা ছাড়া আর কিছু জানে?
ক্ষুধার্ত বিড়ালের মতোই পায়রার শরীর ছিন্ন ভিন্ন করবে তারা নারীত্বের মনের খবর না রেখেই। তবে কি ও একবার আদিকে ফোন করে জানাবে ওর পূর্বের কথা সব? তাহলে বিয়েটা ভেঙে যাবে ঠিকই, কিন্তু কারোর জীবন তো শেষ হবে না। তারপর ও ভাবে এখন বিয়ে ভাঙলে জেঠি ওকে ছেড়ে কথা বলবে না। খুব তাড়াতাড়ি একটা দিন দেখে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হয় আরুষি আর আদিত্য। পরদিন নিয়ম অনুযায়ী স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাবার পালা। গাড়িতে আস্তে আস্তে নিজের মা বাবার কথা মনে হচ্ছিল। আজ ওরা থাকলে বোধহয় ওর মনের কথাগুলো ভাষা পেত। যাই হোক, গাড়ি এসে দাঁড়ায় মজুমদার বাড়ির গেটে। দুরু দুরু বুকে দুধে আলতা পায়ে রাঙিয়ে প্রবেশ করে ও। নানা রকম আচার বিচার কাল রাত্রি এসবের পালা পেরিয়ে পরদিন বৌভাত পর্ব। রিসেপশন হলে সন্ধেবেলা অতিথি অভ্যাগতদের ভিড়, নহবতের সুর, ফটো সেশন চলছিল ভালোই। বাড়ি ফিরে হঠাৎ আরুষি অনুভব করে তলপেটে ব্যথা। ঋতুস্রাব ওকে খুব কষ্ট দেয়, কিন্তু এখন তো হবার কথা নয়। দিন এগিয়ে এসছে, তাই এই বিপত্তি। পরমাকে ডেকে বলে আরুষি ওর শরীরের অসুবিধার কথা। পরমা মৃদু হেসে বলেন, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। আমার আদি ওরকম ছেলে নয়, একটু অন্য প্রকৃতির। ও ছোট থেকেই। তুই একদম ভয় পাস না, নিশ্চিন্তে থাক। পরমা যতই ভরসা দিন না কেন, ভয় ক্রমশ জেঁকে বসে ওর শরীরে। ফুলশয্যার খাটে বসে ঘামতে শুরু করে আরুষি। মনে মনে ভাবে আজ ওর জীবনের সব কথা জানাতেই হবে আদিত্যকে। তারপর না হয় এই বাড়ি ছেড়ে চলে যাবে ও। এমন সময় ঘরে ঢোকে আদি। মিষ্টি হেসে বলে, কি ভয় করছে তোমার? এত ঘামছো কেন বলো তো? এই বলে নিজের রুমাল বাড়িয়ে দেয় ওর দিকে। মনের বাঁধ ভাঙে এবার আরুষির। একে একে বলতে শুরু করে ওর না বলা সমস্ত কথা। যখন কথা শেষ হয় তখন আরুষি খেয়াল করে দেখে আদি পরম নির্ভরতার সঙ্গে শক্ত করে ধরে আছে ওর হাত দুটো। অদ্ভুত মানুষ তো, এত কিছু শোনার পর কোনো রাগের লেশমাত্র নেই শরীরে। ওর চোখের কোণ বেয়ে নেমে আসা মুক্তোর মতো বিন্দুগুলো মুছিয়ে দেয় আদি। তারপর বলে, আচ্ছা অরু, এই যে বিয়েতে আমরা দুজনে যদি তং হৃদয়ং তব মন্ত্র পাঠ করলাম, তার মানে কি জানো? বিয়ে মানেই তো শুধু শরীরী কামনা বা আদিম রিপুর খেলা নয়। শরীরের সুপ্ত ইচ্ছা করলেই পাওয়া যায় বলো, কিন্তু তাতে কি মনের সুখ শান্তি পাওয়া যায়? মনের মেলবন্ধন ছাড়া সেটা তো স্রেফ ধর্ষণের সমতুল্য। জোর করে স্বামীর অধিকার দেখিয়ে আমি শুধু তোমার শরীর পেতে চাই না অরু, তার থেকে আগে আমরা ভালো বন্ধু হই, দুজন দুজনকে ভালো করে চিনি জানি বুঝি। মনোবিদ হয়ে যদি মন ছুঁতে না পারি, তাহলে তো ডাহা ফেল করে যাব তোমার কাছে। আদির বলার ধরনে মনের গুমোট ভাব কেটে যায়। হেসে ওঠে আরুষি। যে মানুষটাকে বড্ড অচেনা মনে হচ্ছিল এতক্ষণ, সেই আদির মুখের দিকে এবার ভালো করে তাকায় ও। জানলার পর্দার ফাঁক দিয়ে ভোরের এক ফালি হালকা রোদ এসে দুজনের মুখে পড়ে। কথার উপর কথা জুড়তে জুড়তে কখন সকাল হয়ে এসছে খেয়াল করেনি ওরা দুটিতে। বাইরে শোনা যায় পাখির কলরব। আরুষি বোঝে এখনো কিছু পুরুষ মানুষ আছে এই পৃথিবীতে, যারা শুধু মন্ত্রপাঠ করে স্বামী হয় না, মন ছুঁয়ে প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে আদিত্যর মতো। ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবসের কথা অনেক শুনেছে ও, কিন্তু আজ মনে হচ্ছে এই দিনটাই ওদের জীবনের ভ্যালেন্টাইন ডে, যেখানে ঘটা করে প্রেমের উদযাপন হচ্ছে না ঠিকই, কিন্তু ভালোবাসার আর বিশ্বাস ভরা দুই সঙ্গী পথ হাঁটবে পাশাপাশি। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ায় আরুষি। আদি এক চিলতে সিঁদুর ছুঁয়ে দেয় ওর সিঁথিতে। বাড়ির অন্য কেউ তখনও ঘুম থেকে ওঠেনি। আদির কাঁধে মাথা রেখে ধীরে ধীরে বাড়ির বাগানে এসে দাঁড়ায় আরুষি। কৃষ্ণচূড়া ফুল গাছগুলোতে বসন্তের সমাগমে নতুন প্রাণের ছোঁয়া লেগেছে।
নয়নাভিরাম লালের লালিত্যে ভরে আছে চারদিক। এমন সময় আদি গুনগুন করে গেয়ে ওঠে, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। সলজ্জ হেসে আরুষি মুখ লুকায় আদির বুকে। বসন্তের মিষ্টি বাতাস ছুঁয়ে যায় ওদের দুটিকে জুটিকে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।